হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে কেউ যদি কোনো হক দরবারে হক মজলিসে গিয়ে ভালো কিছু পেয়ে মহব্বতে আল্লাহ শুকর আদায় করে সাথে সাথে আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামিল কামেল মুকাম্মেল হযরত শাহ সুফি কুতুবুল আকতাব দাদা হুজুর কিবলা ফান্দাউকি রহমতুল্লাহ আলাইহি ও পীরে কামেল মুকাম্মেল হযরত শাহ সুফি মুজাদ্দিদ জামান হুজুর কিবলা ফান্দাউকি রহমতুল্লাহ আলাইহি দয়ের 2 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এই নুরানি ইমানি রুহানি ইসালে সওয়াব মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি এবং তালিম তরবিয়ত প্রদানকারী পীরে কামেল মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি পীর সাহেব ফান্দাউক দরবার শরীফ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া উপস্থিত আমার আগে আলোচনা রেখেছেন পীরে কামেল কামেলে মোকাম্মেল আমাদের কুমিল্লা মৌকারা দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি এই দরবারের আজকের আগত আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত দরবারের সকল মুহিব্বিন ভাইরা সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা যারা চতুর্দিকে হাঁটাহাঁটি করছেন এরাও তো মাহফিলে আসছেন এখানে উপস্থিত সকল মেহমানবৃন্দ আমি মহব্বতপূর্ণ সালাম আবারও দিচ্ছি। সবাই সুন্দরভাবে জবাব দিবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত্র অনেক, আর এই সময় সারা জগতই ঘুমায়, কিন্তু পান্দাউক দরবার এমন একটা দরবার যে দরবারে মানুষ সজাগ থেকে ফজর পর্যন্তই আলোচনা শুনেন, যার জন্য রাতভর আলোচনা চলতে থাকে, শুনতে থাকে। অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আরো রাখবেন। তা আমি খুব লম্বা আলোচনায় যাব না, সংক্ষিপ্ত কিছু কথা বলেই আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এই ফান্দাউক দরবার যে আমার আগে পীর সাহেব হুজুর বলছেন, সত্যি এটা একটা হক দরবার। হক দরবারের কতগুলা নমুনা আছে, কতগুলো নিদর্শন আছে। আর এই হক দরবারে আমরা যে চতুর্দিক থেকে আসতে পারছি, বছরে একবার আসি, আপনারা আসেন, এটা কিন্তু অনেকেরই ভাগ্যে হয় না। তা আসুন আমরা এমন একটা হক দরবারে, এই ফান্দাউক দরবারে রিসালে সওয়াব মাহফিলে আসতে পারছি, কিছু কথা বলার শোনার তৌফিক অর্জন করছি। এই জন্য আমরা এই গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ কেউ বলছেন, আবার হয়তো কেউ বলেনও না,
কিন্তু তাফসিরে রুহুল মানিতে আসছে, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে, কেউ যদি কোনো হক দরবারে, হক মজলিসে গিয়ে ভালো কিছু পেয়ে মহব্বতে আল্লাহর শুকর আদায় করে, সাথে সাথে আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেন।